নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো আটা বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটি খুবই খাস্তা এবং খুবই সুন্দর লাগে খেতে। আর এই আটার বিস্কুট কিন্তু হেলদিও, বাড়িতে যদি আপনারা ভালোভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটা বাটির মধ্যে এখানে 3 চামচ চিনি নিয়ে নিলাম। তো চিনিটা নেওয়ার পর এখানে আমি এই চামচের মাপি এখানে 3 চামচ আর একটু সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে এক সাইডে ভেজানোর জন্য একটু রেখে দেব। আর এদিকে একটা পাত্রের মধ্যে এই কাপের মাপে 1 কাপ পরিমাণ কিন্তু আমি আটা নিয়ে নিলাম। আটার মধ্যে স্বাদ মতো লবণ আর কয়েকটা এলাচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এখানে আমি 1 চামচ মতো ঘি আর এখানে একটু সাদা তেল, মিনিমাম 2 চামচ হবে, তো দিয়ে ভালোভাবে আটাটাকে একটু মাখিয়ে নেব। এখানে আমি ঘি আর তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন। তো ভালোভাবে এটাকে একটু ময়াম দিয়ে নিতে হবে। ময়াম দেওয়ার পর হাতের মুঠো করলে দেখবেন যে দলা পাকিয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা সুন্দরভাবে কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। তো ময়াম দেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। আর যে বাটির মধ্যে চিনি আর জল রেখে দিয়েছিলাম সেটাকে আর একটু ভালোভাবে চিনির দানাগুলোকে গলিয়ে নেব। গলানোর পর এখানে আমি এই চামচের মাপে একটু কম 1 চামচ মতো বেকিং পাউডার আর 1 চামচে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন জলটা খুব সুন্দরভাবে বুদবুদ কেটে গেছে। এইভাবে যদি আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা জলের মধ্যে মিশিয়ে নেন তাহলে বিস্কুটগুলো খুবই খাস্তা এবং মুচমুচে হবে। এখন যে ঘোলটা তৈরি করে নিলাম জলের মধ্যে, সেটা অল্প অল্প করে আটার মধ্যে দেব আর সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা কেমনভাবে তৈরি করতে হবে আপনাদের দেখিয়ে দেব। খুব নরম না, একটু শক্ত শক্ত টাইপের কিন্তু ডোটা তৈরি হবে। যেহেতু এখানে আটা ব্যবহার করেছি, কোনো বাটার ব্যবহার করা হয়নি বা ঘি ব্যবহার করা হয়নি, সেই জন্য বিস্কুটের ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন ডোটা মোটামুটি শক্ত টাইপেরই আছে। তো এই ডোটা সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো মাখানোর পর এটাকে রেস্টে 5 থেকে 10 মিনিট একটু রেখে দেব। রাখার পর ফিরে আসলাম একটা বোর্ডের মধ্যে, আবারও ডোটাকে নিয়ে আর একবার ভালোভাবে কিন্তু মথে নেব। মথে নেওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এখানে ডিম্বাকৃতিভাবে বিস্কুটের শেপ দিয়ে দেব হাতের সাহায্যে। তবে বিস্কুটের শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আপনাদের যেমন ভালো লাগবে বিস্কুটের শেপ সেইভাবেই আপনারা দিয়ে দেবেন। এইভাবে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নেব। এটা হাতের সাহায্যেই তৈরি করা যাবে, কোনো কিছু ব্যবহার না করি সুন্দরভাবে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি এইভাবেই সব বিস্কুটগুলো একের পর এক শেপ দিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। এখন সব বিস্কুটগুলো শেপ দেওয়া হয়ে গেছে আর ভিতেগুলো একটু ফাটা ফাটা আছে, দেখে বুঝতে পারছেন। এখন একটা থালার মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম। ছেটানোর পর ময়দাগুলোকে ভালোভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নেবেন ময়দাগুলো, তারপরে এক্সট্রা যে ময়দাটা সেটা কিন্তু আপনারা ফেলে দেবেন। তো বিস্কুটগুলো থালার মধ্যে আমি সাজিয়ে দিলাম। একটু ফাঁক ফাঁক করে দেবেন, কারণ বিস্কুটগুলো অনেকটা পরিমাণে কিন্তু ফুলে যাবে। আর এদিকে একটা কড়া কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করার জন্য। বিস্কুটগুলো থালার মধ্যে দেওয়ার পর ওপর থেকে একটু আমুল দুধের গুঁড়ো আর
একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু চিনির গুঁড়ো বিস্কুটের ওপর থেকে ছড়িয়ে দেব, তাতে বিস্কুটগুলো একদম দোকানের যে বিস্কুটগুলো হয় বয়ামে ভরা, ওপর থেকে একদম ফাটা ফাটা ভাব কিন্তু চলে আসবে। তো এইভাবে সব বিস্কুটের ওপর চিনি গুঁড়োগুলো দিয়ে দিলাম। তারপরে যে কড়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে, সেই কড়াটা গরম হয়ে গেছে ভালোভাবে। এখন আমি বিস্কুটের থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিলাম। যদি আপনাদের থালাটা কড়ার মধ্যে মানে কড়ার তলাতে লেগে যায় তাহলে কিন্তু স্ট্যান্ড ব্যবহার করবেন। আমার এখানে লাগেনি বলে কিন্তু স্ট্যান্ড ব্যবহার করলাম না। তো একদম লো আঁচে এটাকে 20 থেকে 25 মিনিট বেক করে নেবেন। বেক করার পর দেখুন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে বিস্কুটগুলো ফুলে গেছে আর ওপরগুলো ফাটা ফাটা ভাব চলে এসছে, কত সুন্দর। তো আবারও বিস্কুটগুলোকে একটু উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর 5 মিনিট মতো একটু লো আঁচে কিন্তু রেখে দেব। তারপরে আপনাদের দেখাচ্ছি বিস্কুটগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর বিস্কুটগুলোকে নামিয়ে নেব। তো নামানোর পর আপনাদের ঠান্ডা করে বিস্কুটগুলো আবারও দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে এখানে বিস্কুটগুলো। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর হয় বিস্কুটগুলো। একদম মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করতে পারবেন। তো এখন পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর বিস্কুটগুলো হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর হয়। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত কিন্তু জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কতটা মুচমুচে হয়েছে দেখে বুঝতে পারছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।